ওই দেখো 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 কামড় দেয় কেমন, তোমরা দেখো আমাদের চিচু বেবি খাইয়ে দিচ্ছে। সুপার সুপার। কোথায় বাকি আছে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, সামনেটা টোটালি 14-15 দিন ধরে রাখো, 15 দিন টোটালি আমাদের নতুন পায়রা পুরো। তো নমস্কার বন্ধুরা, দিনের শেষ ভ্লগে সকলকে জানাই আরও একবার স্বাগত আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে বিকাল 4:30, সব কটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা। এখন বর্তমানে আমাদের টোটালি সব পায়রা কিন্তু বাইরেই ছাড়া আছে। আর আজকে না সারাদিন কাজ করেছি, প্রচুর কাজ করেছি, খাঁচাটা টোটালি কমপ্লিট করলাম, কিন্তু খাঁচা না এখনও কমপ্লিট হয়নি। মানে সকালে যতটা নেট এনেছি সব কটা লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে। খাঁচার ভেতরে কিন্তু টোটাল 1000 টাকার নেট চলে গেছে বন্ধুরা। এখনো মিনিমাম 500 টাকার নেট আনতে হবে। কত দূর কাজ করেছি সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো আমাদের খাঁচা গাইজ অনেকটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কোথায় কোথায় বাকি আছে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। সামনেটা টোটালি বাকি আছে, সামনে এখনো দরজা বানাতে হবে, এটা টুকটুক করে কাজ করতে হবে। মিডিলের ওই ট্রেনের পার্টিশনটা দিতে বাকি আছে, ওইটা দিতে হবে। ওপরে যে হালকা করে একটু বাকি আছে, আর ওই কর্নারের পার্টিশনটা বাকি আছে। এই কটা জিনিস করলেই একদম কমপ্লিট হয়ে যায় আমাদের খাঁচা। ওই দেখো কালা সবুজ বাইরে এসছে, এখন মনে হয় আমাদের সুইট গিরিবাস ডিমে বসে আছে। আর এই যে আমাদের পায়ে রিং পরানো পায়রাটা, উপরে আমাদের সাল্লু ভাই রয়েছে, এখানে রয়েছে কালো পায়রাটা, আর দেখতে পাচ্ছি আমাদের ম্যাড্রাস মেলটাকে। এই কালো পায়রাটাকে, ও এটা আমাদের কালিন্দি, তাই ভাবি কালো পায়রাটার তো পায়ে রিং নেই। এই আমাদের কালো পায়রাটা এখানে ডাকাডাকি করছে, কেমন লাগছে দেখো, ডেঞ্জারাস লাগছে, ডাকাত পুরো। একটু ডাকো, তাড়াতাড়ি একটু ডাকো। ওই যে ডাকবে ডাকবে ডাকবে, ওই দেখো ওই দেখো, ওর ডাকটা একটু হালকা, ওর ডাকটা মিষ্টি, দেখো সুন্দর ডাক দিচ্ছে কিন্তু গাইজ, পুরো কুড়কুড় কুড়কুড় করে। এদিকে দেখতে পাচ্ছি আমাদের পিকু ঘুরে বেড়াচ্ছে, আমাদের নতুন পায়রা একটা ঘুরে বেড়াচ্ছে, আর এই যে ব্রাউন মুখির বেবিটা ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছি আমাদের মুটি রয়েছে, আমাদের সাল্লু ভাই নিচে চলে এসছে, আমাদের ক্যাটরিনা গাইপো রয়েছে। নতুন পায়রা নাকি এটা? হ্যাঁ হ্যাঁ নতুন পায়রা, গাছের ওপর আর একটা লোটন রয়েছে, ওই কর্নারে একটা লোটন রয়েছে। ম্যাড্রাস চলে গেছে আমাদের চিনার পেছনে ডাকাডাকি করতে করতে। আমাদের বালা এখানে রয়েছে, মালাও এখানে রয়েছে, ওদের মনে হয় রোম্যান্স চলছে। আমাদের সুলতানের জোড়া কোথায় গেছিল? মনে হয় বামের উপরে গেছিল, বামের উপরে বুড়ো কাকা রয়েছে আর নাপ্তা রয়েছে। বালামালার রোম্যান্স চলছে। এই হবে নাকি রোম্যান্স? বালা যেহেতু মল্টিনে যাচ্ছে, আমার মনে হয় ডিম পাড়তে এইবার সময় লাগবে বন্ধুরা। আজকে এই নেট লাগাতে এত সময় লেগে গেছে, কি বলবো গাইজ। ঘরটাও আমি পরিষ্কার করতে পারিনি, ঘরটা পরিষ্কার করতে পারিনি বলে তো একটু আগে নেট লাগানো কমপ্লিট হলো। তারপরে আমি তো যা ঘর সকালে পরিষ্কার করেছিলাম না, তারপরে কি হয়েছে আমার মনে নেই গাইজ, আমি স্নান করে ফেলেছি। এখন ঘর পরিষ্কার করা যাবে না, ঘর পরিষ্কার করবো একবারে কালকে। তো আমাদের পায়রাগুলো কিন্তু বেশ ভালোই ঘুরে বেড়াচ্ছে, তো ঘুরতে হোক, আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি। ঘরের অবস্থা আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি। এই জলটা বাইরে বের করতে হবে, এই জল এই নিচের থেকে একটু ফেলে দিতে হবে। দাঁড়াও জলটা বাইরে বের করে দিই। দেখো কুকুরের বাচ্চাগুলো একটা রয়েছে ওইখানে, আর হাঁসগুলো রয়েছে, তো সমস্যা নেই কোনো। জলটা এবার এইখানে রেখে দিই। তো এইবার চলো আমরা ভেতরে যাই। ভেতরের অবস্থা আজকে একদম বাজে। আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো ঘরের ভেতরে রয়েছে, এদিকে দেখতে পাচ্ছি আমাদের ফ্যাসাও ঘরের ভেতরে রয়েছে। কালো পাড়াটা ঘরে চলে এসছে। এটা কে রে? চটিয়াল ছিল নাকি? হ্যাঁ চটিয়াল ফিমেল, চটিয়াল ফিমেলটা খ্যাট টানছে। এই যে আমাদের ঘরের অবস্থা আজকে পুরো বাজে অবস্থা গাইজ, আমার তো দেখেই কেমন লাগছে। কন্টিনিউ যেহেতু আমরা ঘর পরিষ্কার করে দিই, আজকে নোংরা রয়েছে, আজিব আজিব লাগছে। তো এইখানে দেখো আমাদের দেশির বেবি, আমাদের দেশির বেবির কালার বেরোনো স্টার্ট হয়ে গেছে। এই দেখো কালার এখন ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে, পুরো সাদা কালার আসছে, চাপ নেই কোনো। দেশির বেবি এবার সুপার হবে বন্ধুরা। দেখো যেহেতু আমি কোনো ছেড়ছাড় করিনি, আমি খোপের ভেতরে অতটা পারফেক্টভাবে হাতও দিইনি, যতটুকু দরকার ততটুকু আমি ওদের ডিস্টার্ব করেছি। তো এইখানে রয়েছে বর্তমানে আমাদের সুলতানের দুটো ডিম। উঠে গেল কেন? এখন তো গাইস বাড়িতে ওড়ানোর মতো অত ভালো পায়রা নেই, আমরা কি করবো বলো তো? সুলতানের এই দুটো বেবি হলো না, আমরা বাড়িতে রেখে দেবো। এই যে গাইস আমাদের সুলতানের জোড়া চলে এসছে, এখনো ডিমটা দিতে বসে পড়বে। চলে আসো চলে আসো, ভয় পেও না, আসো আসো, আমি ধরে ঢুকিয়ে দিচ্ছি আস্তে করে। একদম ছোট একটা পায়রা, আমাদের চিকুর থেকে ছোট পায়রা। যাও চলে যাও, বসে পড়ো, সুন্দরভাবে বসে পড়ো, যাও যাও, ওই যে বসে পড়বো সুন্দরভাবে, যাও যাও যাও। অসাম লাগছে না? বিউটিফুল। আর এই খোপে কে রয়েছে? বর্তমানে দেখতে পাচ্ছি দুটোই রয়েছে, চটিয়াল মেল ফিমেল দুটোই কি করছে। ওহো, মেলটা ডিমটা দিচ্ছে, আর ফিমেলটা মাঝে মাঝে খ্যাট টেনে নিয়ে ঘরের ভেতরে আসছে, লোকের ঘর থেকে খ্যাট চুরি করে নিয়ে যাচ্ছে শয়তান। তো সমস্যা নেই কোনো বন্ধুরা। এইবার যেতে হবে আমাদের ম্যাড্রাসের বেবি দেখতে, আমাদের পিকুর বেবি। এই দেখো পিকুর বেবির কালারটা যে এরকম সাদা কেন আসছে, পুরো একদম বুনো কালার হতো আমার কোনো সমস্যা ছিল না। বুনো কালার যদি পুরো হতো তাহলে অসাম লাগতো বন্ধুরা। এরকম সাদা সাদা কেন চলে এসছে? আমার একটা বেবি না এবার হ্যান্ড ফিডিং করাতে হবে, খুব তাড়াতাড়ি আমি আলাদা করব। তো এখন বর্তমানে আমি চুচুর খোপে যাব, চুচুর খোপে কি হচ্ছে দেখতে হবে। চুচু চুচু, দেখি দেখি বেবিটা কেমন আছে, দেখি দেখি, একটু বেবিটার মুখ দেখাও। উল্টো দিকে বসে রয়েছে বেবিটা, এই দিকে রয়েছে বেবিটার মুখ এই সাইডে গাইজ।
ওই দেখো সুন্দরভাবে বেবিটা বসে রয়েছে। পেটে আমি অনেকটাই খাবার দেখলাম, আমার মনে হয় না সমস্যা হবে। আমাদের চুচু কালিন্দি খুব সুন্দরভাবে পারফেক্টভাবে এইবার যত্ন করবে, তাই তো মনে হয় বন্ধুরা। তো দেখা যাক কি হয়। এই খোপে কেউ আছে না, আপাতত কাউকেই দেখতে পারছি না। আর এইখানে আমাদের চীনা চিকুর বেবি রয়েছে, চীনা চিকুর ছোট বেবি। এই ছোট বেবি থেকে চলে গেছে শয়তানরা বাইরে ঘুরতে। ওহ, চিকু এইখানে রয়েছে। চিকু হবে নাকি? একটু ফাইট হবে, একটু মারামারি হবে নাকি? ওই দেখো দেখো, চিকু গাই সবসময় রেডি থাকে। আস্তে, ওয়াও, ওরে কি বাড়ি দিল! দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার বাড়ি আসবে, দাঁড়া দাঁড়া দাঁড়া। উহু, ওই দেখো 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 দেখো, কামড় দেয় কেমন তোমরা, তাই দেখো, দেখছো? উহু, পুরো পুরো গাইস পুরো ঠেসে ধরে, মনে হচ্ছে প্লাস দেখেও চাপ দিচ্ছে। চল বাইরে চল, চল বাইরে চল, তোকে আজকে মজা দেখাবো। চল বাইরে চল, যা যা। একটা খেল, শয়তান অসভ্য একটা খেল। চিকু খেলে মাঝে মাঝে, মাঝে মাঝে চিকু একটা বাজি দেয় গাইস, কিন্তু আজকে তো খেললো না। তো সমস্যা নেই কোনো। এখন ভাবছি সবাইকে আমি খেতে দিয়ে দেবো। কি করছে লালমুখীটা? হ্যাঁ সামনে আয়। নতুন পায়রা ওপরে একটা রয়েছে, আর এই যে আরেকটা গেল ওপরে সবে। তো সমস্যা নেই কোনো। চলো অসুস্থগুলোর কাছ থেকে ঘুরে আসি কি করছে এরা। বের করবো হাউসকে, আমি দেখি কাল পরশু বের করে দেবো বাইরে। হাউস এখন বর্তমানে থাকো, খাবার আসে? একটুও খাবার নেই, এদের খাবার দিতে হবে। ওদের খেতে দেওয়ার সময় টোটালি এদেরও খেতে দিতে হবে। আমাদের মুখির বেবিটার খবর কি? মুখির বেবিটাকে কিছু হতে দেওয়া যাবে না, একটা ইউনিক বাচ্চা হয়েছে, ঝুটি ছাড়া মুখী হয়েছে। এর যদি কোনো সমস্যা হয় না, পুরো সর্বনাশ হয়ে যাবে। খিদে লেগেছে ওদের হালকা হালকা, ওই দেখো খাওয়ার জন্য লাফালাফি করছে। আমাদের অগিও নিচে চলে আসলো। তো থাকো, সমস্যা নেই। যাই, আমাদের এই 60 ওয়াটের বাল্বটা তো বেশ ভালোই সার্ভিস দিচ্ছে। হ্যাঁ, কোন কোম্পানির বাল্ব? ফিলিপসের বাল্ব ছিল মনে হয়। তো সমস্যা নেই কোনো। দেখো ওপরে সব কটা লাইন দিয়েছে, সুপার সুপার। আমাদের বুনোর খাঁচাটা খালি পড়ে আছে কতদিন ধরে। আমাদের বুনোর খাঁচায় আগে কত সুন্দর পায়রা থাকতো, বাচ্চা থাকতো, সুপার লাগতো। এই যেদের না কটা গ্রিটও দিতে হবে, গ্রিট আমার মিক্সিং করতে হবে। ডিমের খোসাটা কি শুকিয়েছে? চেক করতে হবে, মনে হয় শুকিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুকিয়ে গেছে। এটা ঘরে রাখতে হবে। এই যে এই ব্যাগের ভেতরে গ্রিট রয়েছে, এই গ্রিটটা টোটালি মিক্স করতে হবে ওর সাথে। একটু পরে আমি করছি। আগে চলো সবাইকে আমরা টান টান খেতে দিয়ে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলি বন্ধুরা, বেশি লেট করে লাভ নেই। তো চলো এইবার আমরা সবাইকে গিয়ে খেতে ডাক দিই। আমাদের নতুন পায়রা তো দেখছি এদের আগে চলে এসছে। নতুন পায়রা কিন্তু বেশ ভালো খিদে লেগে গেছে, বেশ ভালো পোষও মেরে গেছে। তাহলে আমাদের নতুন পায়রাকে কতদিন আটকে রাখতে হলো? 14-15 দিন ধরে রাখো। 15 দিন টোটালি আমাদের নতুন পায়রা পুরো আটকানো রয়েছে বন্ধুরা। আজকে একটু শান্তিতে মন খুলে বাইরে বেরোতে পারলো। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি এখানে সবাই এসছে। উপরে একটা পায়রা রয়েছে, কে ওটা বুঝতে পারছি না, মনে হচ্ছে সুলতান। আসো আসো আসো, নিচে চলে আসো। সুলতানই গাই, সমস্যা নেই কোনো। এখানে কি আছে? না না, এখানে সুলতান নেই, এখানে আমাদের টাইগার রয়েছে শুধুমাত্র। তো এইবার আমি এদের খাবারটা দিয়ে দিই, আর লেট করবো না। দাঁড়া দাঁড়া ব্রাউন মুখী দাঁড়া, এখান থেকে আমি সব খাবার দেবো না, ঘরের ভেতর থেকেও আমি খাবার দেবো, কিন্তু এখান থেকে হালকা করে কটা দিতে হবে খাবার। সব খাবার ঘরের ভেতরে দেওয়া যাবে না। হ্যাঁ, এখান থেকে খাও তাড়াতাড়ি। ওপরে এখনো সুলতান রয়েছে, বামের উপরে। আয় 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 আয়। গাইস, এই খাঁচাটা বানাতে আমার টোটালি খরচা হয়েছে হচ্ছে 3000 টাকায় ধরে রাখো। সবে 2500 চলছে, কিন্তু আরো এখনো 500 টাকার নেট আনতে হবে। তাহলে ধরে রাখো তোমরা 3000 কি 3200 টাকা। আমার হাতে কি যেন একটা ঢুকে গেছে, সমস্যা নেই, বেরিয়ে চলে এসছে। এইখানে নাও খাবার, তাড়াতাড়ি 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 স্পিডে খাও, রানিং এ। জলটা আমার চেঞ্জ করে আনতে হবে, জলের ভেতরে আবার নোংরা চলে গেছে। তোকে আমি খাইয়ে দেবো পেশা, আর চলে আয় আমার কাছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা কি ওই খাঁচার ভেতরে ঢুকেছিস? খাঁচার ভেতরে ঢুকেছিস, ঢুকে দেখেছিস কেমন হয়েছে খাঁচাটা? সুন্দর সুন্দর সুন্দর, স্পিডে স্পিডে, হ্যাঁ স্যার স্পিড আছে গাইস। নাও এখান থেকে খাবার নাও, এখান থেকে খাবার নাও। চীনা খবর কি? চেনে দেখছো কেমন লাগছে পরি? সুন্দর, এই নাও এই নাও, বিউটিফুল। এইখানে খাবার নাও। উপরে বাচ্চাগুলো চেয়াচ্ছে কেন বাবু? কোনো সমস্যা হলো নাকি আবার? নাস্তা ঠোঁট ঠিকঠাক আছে তো? ঠোঁট ভেঙে চলে যায়নি তো? আপাতত আমি ঠিকঠাকই দেখতে পারছি। এই নাও, এই ব্রাউন কে? ওই আমার কাছে খাবার।
ওহো আমাদের হস্তগুলোকে খেতে দিতে যেতে হবে গাইস। গাইস এখন আমি ভাবছি এদের কটা বেশি করে খেতে দিয়ে দিই, এইখান থেকে আমি কমপ্লিট করে দেবো, ঘরের ভেতরে শুধুমাত্র টুক করে উঠিয়ে ফেলবো। তো এবার আমি হস্তগুলোকে কটা দিয়ে আসি, এরা খেতে থাকুক। হস্তগুলোকে অনেকটাই আমি খাবার দিয়ে দিয়েছি, এবার এই কটা খাবার দিয়ে সব কটা পায়রাকে ঘরে ঢোকাতে হবে। সুইটকিরি বল একটু খেলা হবে, একটু খেলা হবে প্লিজ, একটু খেলা হবে। হলো না গাইস, সুইটকিরি বল খেলতে গিয়েও খেললো না। এই নাও আয় 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 আরেকবার। শয়তান এদিকে আয়, তোকে তো আমি খেলাবোই এখন। আয় 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 ধরেছি। প্লিজ প্লিজ একটা খেলো, একটা খেলো। হলো না গাইস, খেললো না, খেলতে গিয়ে পুরো সোজা হয়ে আবার রিটার্ন চলে এসছে। হলো না, হালকা হালকা করে ডানা গজাচ্ছে বন্ধুরা, এর জন্য ডানা একটু অতিরিক্ত শব্দ হচ্ছে। তো এইবারই সুযোগ দেয় সবকটা পায়রাকে টান টান আমার ঘরের ভেতরে তুলে ফেলতে হবে। আসো 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 চলে আসো। একবার আমাকে কমেন্ট করেছিল ভাই, বলছে দাদা আমি তুমি কিভাবে ঘরের ভেতরে পায়রা ঢুকাও, দেখে নাও। আয় 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 এসে তো সবকটা টান ঘরে ঢুকে গেছে। ঘরের ভেতরে পায়রা ঢোকানোর জন্য পায়রাদের পেটে তোমার খিদে রাখতেই হবে। পায়রাদের যদি পেটে খিদে না থাকে ওরা খাবারের পেছনে দৌড়াবে না। যদি তুমি পারফেক্টভাবে একবারেই পুরো সকালবেলা খাবার দিয়ে দাও না, ওরা সারাদিন রাত গাছে বসে থাকবে। এর জন্য সবসময় খাবার অল্প অল্প দেবে, দরকার পড়ে সারাদিন খাবার দেবে, অল্প অল্প দেবে। একবারে খাবার দেওয়া যায় যে পায়রাগুলো আটকানো থাকে, ধরো সিঙ্গেল নর থাকলো, সিঙ্গেল মাদি থাকলো, তাদের দিনে একবার খাবার দিলেও যথেষ্ট হয়ে যায়, কিন্তু নির্দিষ্ট একটা সময় দিতে হয়, তাহলে সেই হিসাবে ওদের অভ্যাস হয়ে যায়। এই দেখো এখানে রয়েছে বর্তমানে আমাদের কালো পায়রাটা, পেছনে ডাকাডাকি করছে আমাদের চটিলাল মেলটা। চটিয়াল মেলটার কোনো জবাব নেই গাইজ। শয়তান চলে গেল। হয়ে গেছে, খাবার দাবার ফিনিশ হয়ে গেছে। এখন তোমার জন্য জল আনতে হবে, সবার জন্য জল আনতে হবে। জলটা দেওয়া যাবে না, জলটা প্রচুর নোংরা হয়ে গেছে। আমাদের বুড়ো কাকাও আর নাপ্তারও কি দৌড়াদৌড়ি স্টার্ট হয়েছে নাকি গাইজ? তাই তো মনে হচ্ছে। দেখো 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 দৌড়াদৌড়ি হচ্ছে। আমার মনে হয় গুড নিউজ এইখানেও আসতে চলেছে খুব তাড়াতাড়ি। নাপ্তার স্ট্যান্ডিংটা একটু দেখো, নাপ্তার স্ট্যান্ডিংটা দেখো, সুপার সুপার বিউটিফুল। এইবারে বেবিগুলোর দেখা যাক কালার কেমন হয়। আগের বার তো দুটোই হয়েছে পুরো লাল শিরা, পুরো আমাদের বুড়ো কাকার মতন হয়েছে, বুড়ো কাকার থেকে বরং ভালো কোয়ালিটি হয়েছে বন্ধুরা। দেখা যাক এইবার কেমন হয়। দেখি ওই বেবি দুটোকে আমার দেখতে যেতে হবে, বেবি দুটো কতটা বড় হলো, আর এখন বর্তমানে ওদের কাটিং কেমন হয়েছে সেটা আমাদের দেখতে হবে। আমাদের মুটি কিন্তু ওর জায়গায় চলে গেছে। আমার মনে হচ্ছে মুটি ডিম দেবে। এমোটা সত্যি কথা বল, রোমান্স মিটিং কি কিছু করেছিস নাকি? মুটির ঘরে গাইস পুরো খ্যাট টেনে টেনে ভরে রেখেছে। চলো আমি তোমাদের দেখিয়ে দিয়ে আসি। চলো চলো তাড়াতাড়ি চলো, বেবি খাওয়ানো আমরা দেখতে পারবো। আমাদের চুচু এই যে সুন্দরভাবে বেবি খাওয়াচ্ছে। এক্সট্রা আরো 10 GB নেট। খাইয়ে দাও খাইয়ে দাও খাইয়ে দাও, সুন্দরভাবে খাইয়ে দাও, আমি ডিস্টার্ব করছি না। খাইয়ে দাও চুচু, তাড়াতাড়ি তাড়াতাড়ি সুন্দরভাবে খাইয়ে দাও। ওই দেখো আমাদের চুচু বেবি খাইয়ে দিচ্ছে। সুপার সুপার। আমাদের চুচু খাওয়াবে, আমাদের কালিন্দি খাওয়াবে, বাচ্চাটার পুরো ফুল পেট ভরে যাবে। চুচু পুরো বিউটিফুল ভাবে বেবি খাইয়ে দিচ্ছে। অসাম লাগছে, অনেকদিন পর চুচুর খাওয়ানো দেখলাম। আর একটু খাইয়ে দাও, আর একটু খাইয়ে দাও, একটু ভালো করে খাইয়ে দাও, একটু বেশি করে খাইয়ে দাও। তো এখন বর্তমানে আমরা কি দেখতে এসেছিলাম ভুলে গেছি গাইস। এই যে এখানে রয়েছে আমাদের চিনার বেবি। ওহো আমরা তো খ্যাট দেখতে এসেছিলাম। এই দেখো অবস্থা দেখো তোমরা একটু, এটা হচ্ছে আমাদের মুটির খোপ গাইস। মুটির খোপের অবস্থা তোমরা একটু দেখো। ডিম তাহলে খুব তাড়াতাড়ি আসতে চলেছে, এটাই আমার ধরতে হবে। আমাদের টাইগার কার পেছনে ডাকাডাকি করতে করতে এসছে? ওই বুনো কালারের পায়রাটার পেছনে মনে হয় ডাকাডাকি করতে করতে এসছে। ওই দেখো খোপের ভেতরে টাইগার খোপের ভেতরে ঢুকে ডাকাডাকি করছে গাইজ। টাইগারের জন্য একটা জোড়া আনতে হবে, টাইগারের জন্য জোড়া আনা হচ্ছে না, হাউসের জন্য গাইজ। আমাদের নতুন পায়রাটার পেছনে আমাদের ম্যাঙ্গো ডাকাডাকি করছে। আর বর্তমানে সবকটা এদিক ওদিক আছে। সূর্যমামার আলো দেখেছে পুরো লাল হয়ে গেছে। এদের জন্য এখন শুধুমাত্র একটু জল আনতে হবে, তাহলে একদম কমপ্লিট হয়ে যায়। অবশ্য বন্ধুরা এদের আবার রাতের
বেলায় জল দিতে হবে। গাইজ এইবার না আমার ভিডিওটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভ্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।